হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব 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 ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি ধোকার ডালনা, তবে একদম সম্পূর্ণ ঘরে বানানো। আমি প্রথমে মটর ডালগুলো ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপরে জল থেকে ছেঁকে তুলে নিয়ে মিক্সিতে আমি পিষে নিচ্ছি। আদা দেব, দিয়ে লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু কালো জিরা আমার বাটা হয়ে গেছে। এবার কালো জিরেটা আমি ধুয়ে দিয়ে নুন, একটু হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, যাতে একটু দেখতে খুব সুন্দর হয় বড়াটাকে, দিয়ে এবার মিক্সড করে নেব। তবে এই ডালের মধ্যে আমি দিয়েছি একটু নুন চিনি দিয়ে দিয়েছি, আপনার পারলে দিয়ে দিতে পারবেন। এবারে আমি কি করলাম, প্রথমে কড়া থেকে তেল দিলাম, দিয়ে আমি ডালটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডালটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে ডালটাকে ধোকাটাকে বানাতে গেলে এইভাবে ধোকা করতে হয়। তাহলে ভালো করে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেবে, নিয়ে শুকনো করে নেবে একদম নাড়াচাড়া করে। দেখো আমার শুকিয়ে এসছে, কি সুন্দর শুকিয়ে গেছে না বন্ধুরা? খুব সুন্দর করে শুকাতে হবে। এবার শুকানো হয়ে গেছে, এবার একটা পাত্রতে আমি তেল দিয়ে দেবো। আমার পাত্রতে তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে খুন্তির সাহায্যে আমি সব ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে একদম পুরো সমান করে দেব। দিয়ে তারপরে আমি ছুরি দিয়ে কাটবো। দেখুন আমার কতটা টেনে গেছে, আমি ছুরি দিয়ে 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 দেখাচ্ছি। এবারে আমি কেটে নেব, আমি পুরো পিস পিস করে একদম বরফির মতন করে কেটে নেব। আপনারা যে শেপ দিতে পারেন, তবে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। এই ঘরে বানানো ধোকাটা খেতে একদম খুবই 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 সুন্দর লাগে, হেভি টেস্টি খাবার, আর খুবই ভালো লাগে। এবার দিয়ে দিলাম কড়া থেকে তেল। এবার চলো যাই বড়াগুলো ভেজে নিই। এবার ভেজে নিলাম কড়াগুলো, এবার কড়া থেকে এবারে দিয়ে দিলাম, কড়া থেকে ধোকাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এভাবে আমি ভেজে নেব, ভেজে নিয়ে এক এক করে আমি তুলে নেব। আমার যেহেতু বড়াগুলো সব ভাজতে একটু সময় লাগবে, তাই আমি ভিডিওটা ছোট্ট করে কেটে দিলাম, দিয়ে একটু ভিডিওটা একটু দেখো কত সুন্দর হয়েছে, বললাম না আর, তাও দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে না, একদম অপূর্ব দেখতে। বড়াগুলো পুরো বরফির মতন। আমি লঙ্কার গুঁড়োটা কেন দিয়েছিলাম, দেখতে সুন্দর হওয়ার জন্যে। তবে শুকনো খাওয়া খেতে এত ভালো লাগে, হেভি টেস্টি খাবার। তবে আমি একটু ঝোল করব বলে রেখেছি। নিয়ে নিলাম আদা আর টমেটোটা একসাথে বেটে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আলু ছেড়ে দিলাম। তবে এই তেলে দিয়েছি, আপনারা পারলে তেল পাল্টে নিতে পারেন, এইভাবে রান্না করবেন। আর আমি দিয়ে দিলাম নুন হলুদ, নুন হলুদটা দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। এবার টমেটো আর আদা বাটাটা না ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। আর একটু নুন হলুদ দিয়ে চিনি দিয়ে একটু গরম মশলা দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু গরম মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে একটু জল দিয়ে দিয়ে কষাবে, নাহলে তলায় ধরে যাচ্ছে। এবার এইভাবে কষিয়ে নিলে যত কষাবে তরকারি তত টেস্টি হবে খাবার। খুব সুন্দর একটা, আমার কষানো হয়ে গেছে। আমি আরেকটু কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। আমি অনেকক্ষণ ধরে কষেছি, ধরো 2-3 মিনিট ধরে তো আমি কষছি। এবার দিয়ে দিলাম জল, জল দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে ফুটে গেছে, আমি গ্রেভিটাকে একদম ভালো করে ঘন করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেবো ধোকা। এবারে দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধোকা। ধোকাগুলো একদম এক এক করে ছেড়ে আস্তে করে খুন্তিটা নাড়তে হবে, একদম খুব ভালোবেসে। খুন্তিটা না নাড়লে না ভেঙে ভেঙে যেতে পারে। আমি দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা ঘরে বানানো, দিয়ে দেবো ঘি, দিয়ে নামিয়ে দেবো। আমার কত সুন্দর হয়েছে। আরেকটুখানি আমি কড়াতে বসিয়ে রাখবো, যেহেতু ফুটিয়ে, কেননা দেখাচ্ছি কেমন হয়েছে আপনাদের। ভালো হয়েছে না? কত সুন্দর ধোকার ডালনা। কে খাবে বন্ধুরা? আমাদের বাড়িতে চলে এসো, আমার হাতে রান্না। যদি আপনাদের ভালো লাগে, তবে আমার গলাটা আজ ধরে গেছে, তাই কথা বলতে বেশি পাচ্ছি না। নমস্কার বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, আবার দেখা হবে, বাই।